680 টাকা কেজি। ব্যাপারটা এমন না যে দৃশ্যটা দেখছেন, যে গরুটা দেখছেন, যে এটার মাংস 680 টাকা কেজি। এটা চলতি পথে দেখা ফুটেজটা রাখলাম, হয়তো কোনো প্রয়োজনে কাজে লাগতে পারে। এখন যে মাংসটা কাটা দেখছেন আপনি, তো এখানে একজন কসাই আমার পরিচিত। তো দেখলাম এটা কাটাকাটি করে তার রেডি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম বিক্রি করার জন্য? বলছে না, বিক্রির জন্য না। তা বলছি তাহলে এটার আয়োজন? বলছে কয়েকজনে মিলে এটার আয়োজন করছে, তাদের কি প্রয়োজনে আমরা এটা রেডি করে দিলাম, এবং তারাই গরু কিনছে। তাই আমি বলছি গরুটা কেমন ছিল? মাংসটা তো খুব সুন্দর। বলছে দেশি একটা ষাঁড় গরু, খুব চমৎকার, আমাদের দেখে রুচি আসছে। মাংস দেখছেন না? আমি বলছি দারুণ ব্যাপার। আচ্ছা, আমি তাকে বললাম যে আপনাদের হিসাব মতে এটা যত টাকা দিয়ে কিনা হয়েছিল এবং এখন যে মাংসের পরিমাণ, আপনাদের তো একটা ধারণা আছে, যেহেতু এই পেশায় বহুদিন ধরে জড়িত, আসলে কত টাকা কেজি পড়বে? এখন তো এটা তো এখানে তো ব্যবসার জন্য না, পার্সোনালি ব্যাপার যেহেতু। বলছে এটা আমাদের হিসাবে আসে 680 টাকা। তো আমি বললাম 680 টাকা। তো আমরা দেখি অনেক সময় ঈদ পূর্ববর্তী কয়েকদিন কিংবা উৎসবের কয়েকদিন পূর্বে অনেক বেশি দামে অনেক মাংস বিক্রি করা হয়। তো দেখেন, আমার পরিচিত তো বললো যে মাংস বিক্রি করা হয়, ব্যাপারটা আচ্ছা ধরেন 2টা টাকা বেশি নিল, বাট এই টাইপের মাংস তো আপনি পাবেন। তা বলছে তাহলে কি টাইপের মাংস, কি জবাই করে? বলছে সেগুলো এরকম দেশি ষাঁড় তো পাবেনই না, সেখানে ক্রস থাকে, দুর্বল থাকে, এই বলেই তিনি ক্ষান্ত। আর এই মাংসটা টোটালি অন্যরকম। আরো অনেকজন মানুষ ভিড় করছিল যে ভাই বিক্রি করবেন কিনা, অনেকের একটা চাহিদা তৈরি হয়ে গেছে মাংসের কালার দেখে, এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো আমি যে দিকে কথা বলছি যে 680 টাকা, এবং পার্সোনালি যদি হয়, তাহলে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই গরুর মাংস কেন 1000 টাকা পর্যন্ত কিনতে হয়? কারণটা কি? 700 এখন পাওয়া যায় না, 750, 800, 850, 9, 950, 1000 পর্যন্ত কেন বিক্রি হয়? দেশি ষাঁড় গরুর যদি এখন হিসাবে 680 টাকা আসে, আপনারা গরু জবাই করবেন আপনাদের ব্যবসা, সেবা দেওয়ার জন্য না। কিন্তু ব্যবসার লভ্যাংশের পরিমাণটা যদি একটু কমানো যেত, আমার মনে হয় ভালো হতো। আবার প্রশ্ন থাকবে গরুর যারা তৈরি করেন, যে আমাদের গরুর তো খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। মুরগির যখন দাম বাড়ে বিতর্ক আসে, মুরগির ডিম দাম বাড়লে বিতর্ক আসে, তখন খামারি কর্তৃপক্ষ বলে ভাইরে ডিমের যে দাম বাড়ে, মুরগির যে খাবারের দাম বাড়ছে এই কথা কেন বলেন না? মুরগির মেনটেনেন্স খরচ বাড়ছে এটা কেন বলেন না? গরুর খাবারের দাম বাড়ছে এটা কেন বলেন না? হ্যাঁ, এটাও যৌক্তিক আলোচনা, এটাও তো একটা বিষয়। এখন ওই যে খাবারের দামের কর্তৃপক্ষ কিংবা মুরগি তৈরি করার কর্তৃপক্ষ, তাদের এই ঠেলাঠেলি, মাঝখান দিয়া সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে? সাধারণ জনগণ, মেহনতি মানুষ। যে 1 কেজি গরুর মাংস 1000 টাকা যখন শুনে, তখন কিন্তু তার হাঁপিয়ে ওঠে এবং চিন্তাই করতে পারে না, অনেক সময় নানান সমস্যা তৈরি হয়। আর যখন শুনে যে আচ্ছা গরুর মাংস 600 টাকায়, 650, 700 টাকায় পাওয়া যাবে, তখন একটা সাহস করতে পারে। কিন্তু 900 টাকা হলে একটু পিছিয়ে যায়। তো এখানে যা চিত্র দেখলাম, সম্ভব হয়। আর তারা যে কিনছে সে কিন্তু বড় ধরনের ওই যারা মাংস আমাদের কাছে বিক্রি করে তারা কিন্তু খুব পাকাপোক্ত খেলোয়াড়, কিনতে তারা জিতে যায় অনেকটা। কিন্তু আপনি পার্সোনালি গেলে অনেকটা ঠকে যাবে। তার মানে 680 চাইতে আরো নিচে পড়ার কথা, তার ব্যাখ্যা এবং বিবরণ অনুযায়ী। তো এই দৃশ্যটা দেখে ওনার সাথে কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো মন্তব্য থাকলে দয়া করে জানাবেন। আল্লাহ হাফেজ।